যারা সজনে ডাঁটার যেকোনো রান্না খেতে পছন্দ করেন, এছাড়াও নানা রকম সবজি খেতে পছন্দ করেন, একবার এই মসলাগুলো দিয়ে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখতে পারেন নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি। এই রান্নাটা যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কিছু সবজি নিয়েছি, যেমন আধখানা পেঁপে, একটা বেগুন, ৩টে রাঙা আলু, ৩টে কাঁচা কলা, ১২ থেকে ১৫টা শিম, ৩টে কাঁচা আলু, ১ কাপ মতন ডালের বড়ি আর ৫ থেকে ৬টা সজনে ডাঁটা প্রায় ১ আঙুল সাইজ করে কেটে নেওয়া হয়েছে। নতুনদের সুবিধার জন্য ঝটপট সবজি কাটাটা একটু দেখিয়ে দিচ্ছি। কাটার আগে বেগুনটা ধুয়ে নেবেন। এইভাবে ডাঁটিটা ফেলে দিয়ে এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। শিম ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই দুই দিকটা কাটতেই দেখবেন শিমের এইরকম শিরাটাও বেরিয়ে আসছে। ছোট বড় যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে বাকি সবজিগুলো যেরকম সাইজ করে কেটে নিয়েছি সামঞ্জস্য রেখে আলুগুলোকেও কেটে নিলাম। যেহেতু কাঁচকলা সিদ্ধ না করে ব্যবহার করা হচ্ছে, তাই প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার বড় বড় করে কেটে নিচ্ছি। মোটামুটি একটা গোটা কাঁচকলাকে 4 টুকরো করে নিলাম। রাঙা আলুগুলোকেও খোসা ছাড়িয়ে রেখেছি। বেগুন আর আলুর পিসগুলো যেরকম সাইজ করে কেটে নিয়েছিলাম তার সাথে সামঞ্জস্য রেখে রাঙা আলুগুলোকেও কেটে নিলাম। মোটামুটি প্রত্যেকটা সবজি দিয়ে সমান সাইজ করে কাটা হয়, দেখতেও ভালো লাগবে। আর এদিকে কাঁচকলা যেটা কেটে রেখেছিলাম যাতে কালো দাগ না পড়ে, তার জন্য এইভাবে লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা কুটনি নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। এইভাবে একটু ক্রাশ করে নিচ্ছি। আপনারা যারা শিলপাটা ব্যবহার করেন, নোড়া দিয়ে পাটায় গুঁড়ো করে নেবেন, তাহলেও হবে। এখানে 1 কড়াই জল গরম হতে দিয়েছি। 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এই জল বেশ ভালো মতন গরম করে নিতে হবে। অল্প অল্প জল ফুটতে শুরু করলে এই কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র বেগুন আর কাঁচকলাটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সবজি 85% পর্যন্ত, মানে পুরোটা নয়, তবে বেশ কিছুটা পরিমাণে সিদ্ধ করে নিতে হবে। এতে প্রথমত কম তেলে রান্নাটা করা যাবে। এখানে সবজিগুলোকে পুরোপুরি নয়, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সবজির বাইরেটা নরম হবে কিন্তু ভিতরটা সামান্য শক্ত থাকবে। আমার এখানে ঢাকাটা একটু সমস্যা করছিল, তাই আমি চেঞ্জ করে একটা কাঁচের ঢাকনা দিয়েছি। এখানে সবজি সিদ্ধ করার পর যে এই ভেজিটেবল স্টকটা পাওয়া গেল, এটা আমি ফেলে দেব না, কারণ সবজির সমস্ত নিউট্রিয়েন্টসগুলো এই জলের মধ্যে রয়েছে। তাই আমি এই সবজির স্টকটা রান্নায় ব্যবহার করব। আর এছাড়াও যে কোনো রান্নায় এই সবজির স্টক আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া স্যুপ বানাতেও ব্যবহার করতে পারবেন। এখানে ডালের বড়ি ভেজে নেওয়ার জন্য সরষের তেল গরম করে নিচ্ছি। প্রথমে একটা ডালের বড়ি দিয়ে দেখে নিচ্ছি তেল কতটা গরম হয়েছে। তেল বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার পুরোটাই দিয়ে দিলাম। বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি ছোলার ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। আর চাইলে বিউলির ডালের বড়িও দিতে পারেন। ডালের বড়িগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। কাঁচকলাটা ভেজে নিচ্ছি। বেগুন যাতে ভাজার সময় তেল টেনে না নিতে পারে, তার জন্য প্রথমে কাঁচকলাটাকে কিছুটা ভেজে নিলাম। এবার এই কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। এতে কি হবে, বেগুন অনেকটা পরিমাণে তেল টেনে নিতে পারবে না আর অল্প তেলেই ভাজা হয়ে যাবে। ভাজার সময় সবজিতে যাতে লবণ ঢুকতে পারে তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ 2 মিনিট মতন ভেজে নিলাম। কাঁচকলা আর বেগুন ভাজার পর কড়াইতে একদমই তেল নেই, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে ভেজে নিচ্ছি 2টো শুকনো আস্ত লঙ্কা আর 5 ফোড়ন। এরই সাথে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা 2 চামচ আদা বাটা। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। সামান্য ভেজিটেবল স্টক দিলাম যাতে এই ফোড়ন আর মশলা পুড়ে না যায়। এবার এই সব সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সামান্য সবজি স্টক দিয়ে আবারও ভেজে নিচ্ছি। রান্নার রংটাকে আরও সুন্দর করার জন্য আমি
খুব সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। এই রান্নায় আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিই না। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে বাদ দিতে পারেন। এবার গুঁড়ো করা রাঁধুনিটা দিয়ে দিলাম, আরও 1-2 মিনিট মতন ভেজে নিলাম। প্রতিবারই ভাজার সময় সামান্য করে ভেজিটেবল স্টক দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার এই ভাজা বেগুন আর ভাজা কাঁচকলাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে সবজির সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা ডালের বড়ি, ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন ভেজিটেবল স্টক। আপনাদের ইচ্ছে হলে আপনারা আরেকটু বেশি পরিমাণে ভেজিটেবল স্টক দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে 5 মিনিট ঢেকে রান্না করব। সবজি ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি 1 চা চামচ করে কালো সর্ষে আর হলুদ সর্ষে বেটে নিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মতন নারকেল বাটা। এখানে আপনারা নারকেলের দুধের ব্যবহারও করতে পারেন। যদি নারকেলের দুধ দেন 1/2 কাপ মতন দেবেন। যাদের নারকেল হজমের সমস্যা আছে তারা নারকেলটা বাদ দিতে পারেন। সব শেষে আঁচটা বন্ধ করে দিলাম আর মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ চচ্চড়ি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।